অবশেষে এসে রিচমন্ড পার্কের ভেতরে ঢুকলাম। ঢুকে এই জায়গাটি দেখে যা মনে হচ্ছে যে ন্যাশনাল জিওগ্রাফি অথবা অ্যানিমাল প্ল্যানেটে যে ধরনের জায়গাগুলো দেখায়, মানে ইটস কমপ্লিটলি লুক অ্যালাইক। তো বর্তমানে আমরা চলে আছি রিচমন্ড পার্কে। এই পার্কটা একদম আমাদের হোটেল থেকে অলমোস্ট 2.5 ঘন্টার মতো সময় লেগেছে, এবং সেই সময় পার করে আমরা এই মানে সুন্দর একটা প্লেসে আসছি, যেটা বলা যায় ন্যাচারালি ভেরি বিউটিফুল প্লেস। এবং এই জায়গাটাতে মূলত হরিণের দেখা পাওয়া যেতে পারে। সো আমরা যারা এসেছি, আমাদের সফর সঙ্গীরা সবাই আমরা হরিণ দেখার জন্য আসলে ব্যস্ত। দেখতে পাই কিনা আমরা হরিণ। সুপ্রিয় দর্শক, আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ইংল্যান্ডের লন্ডনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক রিচমন্ড পার্কের ভেতরে। লন্ডনের ব্যস্ত শহরের মাঝেও এত বিশাল সবুজ এলাকা সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। রিচমন্ড পার্ক শুধু একটি সাধারণ পার্ক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ রাজ পরিবারের দীর্ঘ ইতিহাস। 1625 সালে কিং চার্লস এই এলাকাকে একটি রয়্যাল হান্টিং পার্ক হিসেবে গড়ে তোলেন। সেই সময় রাজপরিবারের শিকার ও বিনোদনের জন্য এই বিশাল এলাকাটি ব্যবহার করা হতো। চারপাশের বিশাল মাঠ, গাছপালা আর খোলা আকাশ পুরো পরিবেশটাকেই অন্যরকম করে তুলেছে। আর এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো এখানকার হরিণ। 1637 সালে এখানে লাল ও ফ্যালো ডিয়ার আনা হয়েছিল, আর সেই ঐতিহ্য আজও চলে আসছে। বর্তমানে রিচমন্ড পার্কে 630টিরও বেশি হরিণ রয়েছে। তাই এই পার্ক ঘুরতে এসে হঠাৎ সামনে হরিণের দেখা পাওয়া এখানকার অন্যতম সুন্দর অভিজ্ঞতা। তবে এগুলো বন্য প্রাণী, তাই হরিণের কাছাকাছি না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের দেখতে হয়, এবং কোনোভাবেই তাদের খাবার দেওয়া উচিত নয়। সব মিলিয়ে রিচমন্ড পার্ক ইতিহাস, প্রকৃতি আর বন্যপ্রাণী সবকিছুর এক অসাধারণ সমন্বয়। লন্ডনে এসে যারা একটু নিরিবিলি প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, তাদের জন্য জায়গাটি সত্যিই অসাধারণ। সুপ্রিয় দর্শক, আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।